সাত সমুদ্র ১৩ নদীর ওপার বসেই জাতীয় সঙ্গীতের এমন সুরের মূর্ছনায় বিহল হলেন তারা। হৃদয়ের গহনে যেন জেগে উঠল এক সবুজ শ্যামল বাংলাদেশ। মার্কিন মুলুক জুড়েই ফুটবলের মহাযজ্ঞ। গ্যালারির গর্জন ঘুম হারাম করা উন্মাদনা। কে কার সমর্থক, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, জার্মানি নাকি ফ্রান্স, তা নিয়ে কোলাহলের কমতি ছিল না অলিতে গলিতে। ফাইনালের পর তো অবশ্যই কিছুটা আপসেট ছিলাম, কারণ আমরা যেমনটা আশা করেছিলাম খেলা হবে তেমনটা তো হয়নি। আর্জেন্টিনা তো যতটুকু হোক আমার প্রিয় দল আর্জেন্টিনা অ্যাটলিস্ট ফাইনাল খেলতে পেরেছে। কাগজে কলমে বিশ্বকাপের সেই মহারণের হিসাব নিকাশ চুকে বুকে গেছে। ফয়সালা হয়ে গেছে সোনালী ট্রফির। মাঠের লড়াই শেষ হলো প্রীতি ম্যাচের আমেজে। উইকেন্ডে ঠিকই বল গড়ায় সবুজ ঘাসে। বিশ্বকাপের উত্তাপ ছড়ানোর দিনগুলোতে প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে তর্ক বিতর্ক কিংবা চায়ের কাপে ঝড় তোলা ছিল তাদের নিত্যদিনের রুটিন। কে সেরা, কার কৌশল নিখুঁত, এসব কথা কাটাকাটি কিংবা তর্কে মেতে ওঠা। কিন্তু সেই উত্তেজনার পারদ যতই ঊর্ধ্বমুখী হোক না কেন, ভিনদেশি মাটির উত্তাল বাতাসকে ছাপিয়ে তাদের অন্তরের গভীরে বাজে অন্য এক সুর। কেননা এই হট্টগোল আর তর্ক বিতর্কের আড়ালে যখনই গোধূলির আলো মিলিয়ে আসে, তাদের সবার পরিচয়ে এসে মিশে যেত এক বিন্দুতে। দল আলাদা হতে পারে, পছন্দের দেশ আলাদা হতে পারে, কিন্তু মার্কিন আকাশের নিচে দাঁড়িয়ে যখনই কেউ গেয়ে উঠত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তখন হাজারো কণ্ঠ এক সুরে মিলে গিয়ে মুছে ফেলতো সব দূরত্ব। আজকের খেলা আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করেছি এবং এখানে ব্রাজিল আর্জেন্টিনা দুইটা দল হয়তোবা ভাগাভাগি থাকতে পারে, কিন্তু আজকে এই জায়গায় আমরা সবাই একই স্থানে আছি, আমরা সবাই বাংলাদেশি। এই আনন্দ নিয়ে আজকে আমরা খেলা শুরু করতেছি। সবার দিল তখন একটাই পরিচয়ে স্পন্দিত, তারা নিখাত বাংলাদেশি। ভিনদেশে বসেই তো দেশের জন্য বুক পড়ে। দেশের ভালো মন্দের খবর রাখতে গিয়ে কত রাত কেটে যায় বিনা ঘুমে। Hello, I'm from China. Today is my first play the whole game to my teammates something. So I'm so happy. সুদূর প্রবাসের মাটিতে বসেই তারা প্রার্থনা করেন দেশের মাটির মানুষের শান্তির জন্য, দেশের কল্যাণের জন্য। জীবিকার তাগিদ কিংবা উন্নত জীবনের আশায় শত ব্যস্ততা আর লড়াইয়ের জাতাকলে পিষ্ট হয়েও এই মানুষগুলো ভোলেননি শেকড়কে। তাই তো এমন আয়োজন আর প্রাণের টান। হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেক দূরে থাকলেও আমরা একসাথে ফুটবল বিশ্বকাপ এনজয় করি অথবা ঈদ আনন্দ উদযাপন করি সবাই মিলে একসাথে। যখনই আমরা সুযোগ পাই প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একবার একটা ফুটবল খেলা বা ক্রিকেট খেলার চেষ্টা করি। তো সেই উদ্যোগ থেকেই আজকে আমাদের এই প্রীতি ম্যাচ আয়োজন করা, যেন শত ব্যস্ততার মাঝে আমরা কিছু ভালো সময় উপভোগ করতে পারি আর নিজেদের সম্পর্কটা আরও শক্ত করতে পারি। সব হিসেব নিকেশ আর হাজারো গল্পের পাতা উল্টে তাদের একটাই সুপ্ত বাসনা, একদিন এই প্রবাসের বুক চিরে তারা দেখবে তাদের জন্মভূমি দিল খুলে আনন্দে হাসছে। বিশ্বমঞ্চের আলোয় লাল সবুজের ফুটবল দল একদিন এমন এক ইতিহাস করবে যার রেশ ছড়িয়ে পড়বে বিশ্বজোড়া। বাংলাদেশ ফুটবলের জন্য শুভকামনা, মনে প্রাণে চাই বাংলাদেশও একদিন ফুটবল বিশ্বকাপ খেলুক, দোয়া রইল। এখন তো বিশ্বকাপের আমেজ চলছে, এটা সত্যি। আর নিউ ইয়র্কে আমরা যারা বাংলাদেশি কমিউনিটির আছি, আমরা খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই বিশ্বকাপ কাটিয়েছি। That was good. I be growing up in Bangladesh, and I saw. They are the craze, and there was a lot, and there was so much chaos in Bangladesh. বহু কারণে যারা সশস্ত্র ক্রোশ পাড়ি দিয়ে আজ ভিনদেশী, একমাত্র তারাই জানে মা ও মাতৃভূমি কতটা আপন। তাই তো নিউ ইয়র্কেও তাদের হৃদস্পন্দন বাধা পড়ে থাকে কেবল একটাই নামের সুতোয়, বাংলাদেশ। লাতিন বাংলাও যেন সে দেশপ্রেম ছুঁয়েছে না দেখে ভাগ করে নেয় মায়াবী আবেগ। লাতিন বাংলা।